ফুটন্ত গরম পানিতে কিছু চিকেন ঢেলে দিলেই হয়ে যাবে রেস্টুরেন্টের নামি দামি খাবার। তো আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিলাম, এটাকে নাইফের সাহায্যে ভালো মতো কিমা করে নিয়েছি। তোমরা চাইলে ব্লেন্ড করে দিতে পারো। এবারে এর সাথে কিছু টিনের সুইট কর্ন দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে ভালো মতো মেখে নেব। চিকেন রেডি করার আগেই চুলায় আমি আগে থেকে 4 বাটি পানি গরম করে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম পানিতে চিকেনের মিশ্রণটা ঢেলে দিব, সাথে তো লবণ, চিনি, সাদা গোলমরিচ গুঁড়া আর এটা হচ্ছে চিকেন কিউব। তো চিকেন পাউডার ইউজ করতে পারো। তো চিকেন পাউডার তো অনেক চৌড়া দাম, তোমরা তো আর রেস্টুরেন্টে কাজ করবে না, তা অতটা দাম দিয়ে আনতে হবে না। জাস্ট এই কিউবগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায়, এটার ভিতরে 2টা থাকে, খাবারের পরিমাণ অনুযায়ী ইউজ করবে। তো আমি একটা চিকেন কিউব দিয়ে দিলাম এর মধ্যে। তারপর হচ্ছে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে এর মধ্যে অল্প অল্প করে দিয়েছি, একবারে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে যাবে না। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে থাকবে, নয়তো কিন্তু আবার দোলা পেকে যেতে পারে। একদম রেস্টুরেন্টের টেস্ট আনার জন্য এর সাথে দিয়ে দিলাম ফিশ সস 1 টেবিল চামচ আর 2টা ডিম ফেটিয়ে উপর থেকে ঢালবে আর নাড়বে। এবারে আরও টেস্ট করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি বা বাটার অবশ্যই ইউজ করবে। তো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, এটা চাইলে স্কিপ করতে পারো। এগুলো হচ্ছে কাজু বাদাম কুচি, সাথে ঘি দিয়ে সামান্য ভেজে এর উপর স্প্রেড করে দিলাম। তোমরা চাইলে চীনা বাদাম ইউজ করতে পারো। তো হয়ে গেলে তো আমার ফুটন্ত গরম পানিতে কিছু চিকেন ঢেলে রেস্টুরেন্টের নামি দামি খাবার কর্ন স্যুপ। তো এটার সাথে আরও মজা করে খাওয়ার জন্য আমি একটা ভিনেগার, চিনি আর কাঁচামরিচ একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা মিশিয়ে খাবে, পুরাই মনে হবে তুমি রেস্টুরেন্টে এসে গেছো। রেস্টুরেন্টের পুরা টেস্ট আনতে গেলে অবশ্যই কাজু বাদামটা বা চীনা বাদাম ইউজ করবে। আর বাদাম নিষেধ, এটা স্কিপ করে যে কোনো রোগীকে খাওয়াইতে পারবে। এটি খেতে এত মজার, একদম মুখে লেগে থাকার মতো। তাই বলবো তোমরা এটা টাইমলাইনে শেয়ার করে রাখো, যখন খুশি তখনই তৈরি করে নিতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।